আইপিএল এর বাংলার জয় জয়কার। প্লে অফে যেতে পারেন বাংলার অভিজিৎ, তবে ক্রিকেটার নন। তাকে দেখা যাবে আম্পায়ারিং করতে। তাজ্জব হচ্ছেন, 6টি ম্যাচে ভালো পারফর্ম করলেই যেতে পারবেন প্লে অফে। কথায় বলে আইপিএল এর বড় তারকা তৈরি করে, এটা শুধু কথার কথাই নয়, বাস্তবেও এমনটা হতে দেখা গিয়েছে অনেকবার। ব্যাটার থেকে বোলার, এই আইপিএল এর মাঠ থেকে তৈরি হয়েছে তাবড় তাবড় প্লেয়াররা। তবে কি শুধু প্লেয়ারই তৈরি করে আইপিএল? একেবারেই না, তৈরি করে আম্পায়ারও। অবাক হচ্ছেন? আজ এই প্রতিবেদনে এক বাঙালি আম্পায়ারের জার্নির কথা জানাবো আপনাদের। চন্দননগরের চার মন্দির তলার অভিজিৎ ভট্টাচার্য একটু বড় বয়সে শুরু করেছিলেন ক্রিকেট খেলা। ডানহাতি ব্যাটার, এমনকি অফ স্পিন বোলার হিসেবে কলকাতার ময়দানে প্রথম ডিভিশনে খেলার পর ইচ্ছে ছিল রঞ্জি খেলার, কিন্তু সে স্বপ্ন তার আর পূরণ হয়নি। কোচিং শুরু করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এরপর মনে ধরল অন্য ক্যাটাগরি। ক্রিকেটের সঙ্গে যোগ থাকলেও সেখানে ব্যাটিং বোলিং কিছুই করতে হবে না, তাকে করতে হবে আম্পায়ারিং। হ্যাঁ, এবার বিসিসিআই আম্পায়ারদের কদর তার মনে ধরে গেল। এমনকি শেখর চৌধুরী, অলোক ভট্টাচার্য, অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, সুশান্ত পাঠকদের আম্পায়ারিং তাকে উৎসাহিত করত। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। 2007 সালে আম্পায়ারিং এ পরীক্ষায় পাশ করে বিসিসিআই এর পরীক্ষাতেও পাশ করে যান তিনি। তারপর তার ট্রেনিং শুরু হয় ফ্রান্সিস গোমসের কাছে। ব্যাস, এরপর আর ফিরে তাকাতে হয়নি মানুষটাকে। রঞ্জি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এমনকি উইমেন্স প্রিমিয়ার লিগেও তাকে দেখা গিয়েছে। তবে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করতে, এমনকি 2023 সালে আইপিএল এর চতুর্থ আম্পায়ার হিসেবে চান্স পেয়েছিলেন তিনি। এবার সেই সিজনের আইপিএলে মোট 6টি ম্যাচে মাঠে এবং 5টি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্ব রয়েছে অভিজিৎ ভট্টাচার্যের ওপর। শোনা গিয়েছে, যদি তিনি 6টি ম্যাচে খুব ভালোভাবে আম্পায়ারিং করতে পারেন, তাহলে প্লে অফেও আম্পায়ারিং এর সম্ভাবনা রয়েছে তার, যার ফলে পূরণ হতে চলেছে তার আরও একটি স্বপ্ন। এই আম্পায়ারিং করতে পেরে সিএবির কাছে ভীষণই কৃতজ্ঞ তিনি। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।